ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম। হাদি ভাইকে দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে, তার পরিপ্রেক্ষিতে 14 তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয়, যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। 28 ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাদাত আলী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড রহস্যজনক। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানী বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরীফ ওসমান হাদি লক্ষ্য করে মাথায় গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 3 দিন চিকিৎসাধীন থাকার পর 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। রাজধানী মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। 14 ডিসেম্বর ফয়সাল করিম মাসুদকে আসামি করে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের। হাদি মৃত্যুর পর এই মামলা হত্যা মামলায় রূপ নেয়। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম জানান, তদন্তের আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চার্জশিট দেওয়া হয়েছে। 17 জনের মধ্যে 12 জন গ্রেফতার এবং 5 জন পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের অভিযান চলছে। 20 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলার দণ্ডবিধি 302 হত্যা ধারা সংশোধনের নির্দেশ দেন।